আপনাদের সকলকে অবগত করা যাচ্ছে যে আমাদের ভিডিও তৈরির উদ্দেশ্য কেবল মানব সমাজকে সচেতন করা এবং আমাদের সৎকর্মসমূহকে সমাজ পর্যন্ত পৌঁছে দেওয়া, যাতে আমাদের কাজগুলো দেখে মানুষ একে অপরকে সাহায্য করার মানসিকতা গড়ে তোলে। আমাদের উদ্দেশ্য হল আমাদের ভিডিও সারা সমাজে পৌঁছাক এবং সবাই এই সৎকর্মগুলোর কথা জানুক, যাতে গরিব অসহায় মানুষ আমাদের কাছে পৌঁছাতে পারে এবং আমরা তাদের সাহায্য করতে পারি। আমাদের উদ্দেশ্য কোনো দান বা চাঁদা গ্রহণ করা একেবারেই নয়। আমরা কোনো দান বা চাঁদা কোনো মাধ্যমেই গ্রহণ করি না। যদি কেউ আমাদের নামে দান বা চাঁদার টাকা নেয়, তবে সে আপনাকে প্রতারণা করছে। অনুগ্রহ করে কারও কথায় বিভ্রান্ত হয়ে কোনো দান করবেন না। নমস্কার দর্শকবৃন্দ, এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার লাভপুর ব্লকের অন্তর্গত বাবনা গ্রামে। এই গ্রামেই বসবাস করে এক অত্যন্ত অসহায় ও দরিদ্র পরিবার। ৩ প্রজন্মের ৩ জন অসহায় মা, যাদের প্রতিটি দিন কাটত চরম অনিশ্চয়তা, অভাব ও অনাহারের মধ্যে। কাঁচা মাটির ফাটা বাড়ি, বৃষ্টির জল পড়া চাল, ঠিকমতো খাবার, ওষুধ কিংবা ন্যূনতম সুযোগ সুবিধা কিছুই ছিল না তাদের জীবনে। কিন্তু আজ সেই ছবিটা কিছুটা হলেও বদলেছে। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে তার শিষ্যরা এই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চাল, ডাল, আটা, তেল, চিনি, আলু, পেঁয়াজ থেকে শুরু করে কাপড়, কম্বল, বিছানার গদি, এমনকি গরমের জন্য ফ্যান, প্রয়োজনীয় সমস্ত সামগ্রী আজ পৌঁছে গেছে এই পরিবারটির হাতে। আজ তারা শুধু রেশনই পাননি, পেয়েছেন বেঁচে থাকার ভরসা, নিরাপত্তা আর সম্মানের সঙ্গে জীবনযাপনের আশ্বাস। চলুন দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদনে কাছ থেকে দেখে নিই কেমন ছিল তাদের আগের জীবন, আর অন্নপূর্ণা অভিযানের পরে আজ কেমন আছেন তারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পরিবারের ৩ জন মায়ের জীবনযাত্রার কঠিন লড়াইয়ের কথা। তো ওনার বাড়িতে আমরা এসেছি। বাড়ির অবস্থা খুব একটা ভালো নয়, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সামনে তিরপল টাঙানো আছে টিনের উপরে, আর জল পড়ছে টিনের ভেতরে। আর মাটির বাড়ি, আর মাটির বাড়ি এবং দেওয়ালে এখানে কোনো চৌকাঠ বা কোনো দরজা নেই। আর মাটির বাড়ি কখনো দেখুন ফাটা ফাটা অবস্থায় আছে বাড়িও। আর উপরে টিন চাপানো আছে, আর ভিতরে কাল আছে, আর একটা চৌকি আছে, চৌকিটাও ভাঙা অবস্থায় পড়ে আছে। কারেন্টের বলতে ওয়ারিং কিছু নেই। আর উপরে টিন চাপানো আছে দেখছেন, আর জল পড়ছে এখানে বাড়ির মধ্যে। ৩ জন মা, মেয়ে, নাতনি বসে আছেন। আর এটা মেন গেট দেখতে পাচ্ছেন আপনারা। মেন গেটে চৌকাঠ আছে, কিন্তু মাটির বাড়ি। বাড়িটা স্যাঁতস্যাঁতে ভেজা, ফাটা ফাটা অবস্থায় আছে বাড়িটা। আর নিচেও মাটির এই করা আছে, আপনার প্লাস্টার নেই, কারণ কাঁচা মাটির বাড়ি তো। তাই এই বাড়িতে দেখুন কাঠের চৌকাঠ কপাট আছে। আর ক্যামেরাম্যানকে দেখাতে চাইবো, এদিকে দেওয়ালগুলো সব ফাটা অবস্থায় আছে, কাঁচা মাটি, উপরে বাঁশ দিয়ে চালা বানানো আছে। আর বাড়িটা ক্যামেরাম্যানকে বলবো যে এদিকে দেখাবেন একটু। মাটির বাড়ি, চারিদিকে ফাটা ফাটা অবস্থায়, এর মধ্যেই ওনারা থাকেন খুব কষ্ট করে। বাড়িটা স্যাঁতস্যাঁতে ভাব, একটাই রুম আছে। আর খাবার দাবার দেখতেই পাচ্ছেন, এইগুলোই বাসনপত্র আছে, ছোট ছোট ডিব্বা। ওই অল্প স্বল্প কিছু তেল মশলা আছে, যা খুব কষ্ট করে হয়তো দিন 20 দিন হয়তো খান, কি 10 দিন না খেয়ে থাকেন। খুব কষ্টকর জনক ব্যাপার। আর এই আলু সিদ্ধ, ভাত, মুড়ি এনারা একবেলা দুবেলা করে খান, আর কোনোদিন না খেয়েও থাকেন, এই অবস্থা। তো বাড়িটাও আপনার খুব একটা ভালো অবস্থা নাই। মাদের যে রান্নাঘরটা আছে এখানে, রান্নাঘরটা খুব শোচনীয় অবস্থায়। উপরে প্লাস্টিক দেওয়া আছে, আর বাঁশ দিয়ে চালা একটা কোনো রকম বানানো আছে, যেটা ভেঙে পড়ে যেতে পারে। আর নিচে উনুন আছে, এনারা জ্বালানি কাঠে জ্বালিয়ে রান্না করেন। মানে গ্যাস কেনারও সেরকম সামর্থ্য নেই যে আপনি গ্যাস দিয়ে খাবার দাবার করবো। তা রান্নার কাঁচা বাড়ির অবস্থায় আছে, চাল উপরে চাল আর তিরপল চাপানো আছে। তো আর এখানে বাথরুম ওনাদের নেই, এনাদেরকেও চান করার জন্যে বা কাপড় কাচার জন্য এখানে সেরকম অসুবিধায় আছে। এখানে বয়স্ক মারা আছেন, তো ওনাদের উঠতে বসতে মানে খুবই কষ্টকর হয়। চলুন এবার কথা বলে নিই পরিবারের সকলের সাথে। তো নমস্কার মা, আপনার নাম? মেয়েদি ভট্টাচার্য।
নিয়তি ভট্টাচার্য। আচ্ছা, আপনার কজন সদস্য আছেন বাড়িতে? তিনজন। তিনজন। আপনি বাড়ির বড় সবারই? আচ্ছা, মায়ের বয়স হচ্ছে 90 বছর প্লাস, আর মেয়ের বয়স 65 বছর কাছাকাছি। আর ইনার মেয়ে উনি আছেন হলো, মোটামুটি ধরুন 48 বছর। তো তিনটে মা এখানে থাকেন, খুব কষ্টতে জীবনযাপন করছেন। আর কোনো দিক থেকে বলছেন যে আমরা কোনোদিন খাই, কোনোদিন না খেয়ে থাকি, এবং ঘরের অবস্থা খুব শোচনীয়। মানে দেখছি আমরা ঘরের মধ্যে জানলা দরজা কিছুই নেই। আর মারা এই জলের বৃষ্টিতে মানে খুব কষ্ট করে থাকে। খাওয়া দাওয়া ঠিক মতো হয় কি হয় না, একদম সেই অবস্থায় থাকেন। এনাদের বিছনাপত্র, চাদর এবং খাট সেরকম কিচ্ছু নেই বাড়িতে। আচ্ছা, নমস্কার, আপনার নাম? বললাম সে রাবণী ভট্টাচার্য। আমনি। আচ্ছা, আপনাদের বাড়িতে কজন সদস্য আছেন? তিনজনা। তিনজন। দুই মামা মরে গেল। কত বছরের আগে মারা গেছে ছেলে আপনার? এই একটাই বৈশাখ মাসে মারা গেছে, আর একটা 4-5 বছর হয়েছে ছোট ছোট। বড়টা বৈশাখ মাসে মারা গেল। নিয়তি ভট্টাচার্য মাতাজির দুটি পুত্র ছিলেন, কিন্তু দুর্ভাগ্য তারা দুজনেই মারা গেছে। একজন মাত্র 6 মাস আগে, আর একজন 5 বছর আগে। তারপর থেকে ওনারা একেবারেই অসহায় হয়ে পড়েছেন। আচ্ছা, আপনার পরিবারের মানে জীবনযাপন কিভাবে চলে একটু বলুন। সংসারে সংসারে ওই চেয়ে চেয়ে চলে, কোনো রকম কোন সময় ভাত চাল থাকে না, কোনো সময় এখানে ওখান আনি চেয়ে চেয়ে দোকানে এখানে ওখান চেয়ে চেয়ে আনি চলে। ধার দেনা করতে হয়? হ্যাঁ। আচ্ছা, কখনো কখনো মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়, আর কখনো হয় না। তিনজন মেয়ে আছে, কিন্তু এদের সাধারণ কোনো রোজগারের কোনো রাস্তা নেই, বিকল্প নেই। এনারা চাহিয়ে এদিক সেদিক করে খান, এবং গ্রামবাসীরা এনাদেরকে যতটুকু পারেন সাহায্য করেন। আর বাকি রাশনের দিক থেকে 3 কিলো করে 9 কিলো চাল আর 6 কিলো আটা পান। আর আপনার 3000 করে মান্থলি যেটা পান, কোনো মাসে ঠিক মতো যেতে পারেন কি পারেন না, কোনো সময় পাওয়া যায় কি পাওয়া যায় না। আর ঘরের স্থিতিও সেরকম ঠিকঠাক নেই। আর মাদের তো খুব দুঃখজনক, ওনারা খুব কষ্ট করেই থাকেন। চলুন এবার দেখে নিই এই অসহায় পরিবারে সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণা অভিযানের মাধ্যমে কিভাবে সাহায্য করা হয়। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। এই যে সন্তরামপালজি যে যোজনা চলছে অন্নপূর্ণা মহিম, তাতে এখানে রাশন দেওয়া হয়েছে। রাশনের মধ্যে কি কি পাওয়া দেওয়া হয়েছে সেটা আমরা জানবো সন্তরামপালজি মহারাজের শিষ্যর মাধ্যমে। सत साहेब जय बंदी छोड़ सदगुरु रामपाल जी भगवान की जय हो। আমাদের গুরুদেব সন্ত রামপাল জি মহারাজ যে অন্নপূর্ণা মহিম রুটি কাপড়া और মকান हर गरीब को देगा কবির ভগবান, ওটা যে চালু করেছে তা ওটা দেওয়ার জন্য এখানে আজকে সন্ত আমাদের গুরুজি আদেশ দিয়েছেন, এবং কি কি দিয়েছেন রেশন এখানে আছে সেগুলো সব দেখা। ভালো আচ্ছা কোয়ালিটির 15 কেজি চাল আছে। আচ্ছা, এখানে 2 কিলো আটা আছে। এটা অন্নপূর্ণা মহিমের যে দিচ্ছেন গুরুদেব। এগুলো এখানে আছে আপনার 1 কিলো চিনি আছে, 2 কিলো চিনি আছে। 2 কিলো চিনি। হ্যাঁ, 2 কিলো চিনি আছে ওখানে আপনার। আচ্ছা, 2.5 কিলো আলু আছে, আর 2.5 কিলো পেঁয়াজ আছে। আর এখানে দুধ আছে, এটা আপনার 500 গ্রাম দুধ আছে। এখানে আপনার লবণ আছে, তেলটা আছে, সর্ষের তেল আছে। তারপরে আপনার সাবান আছে। এখানে আপনার যেগুলো সুজি টুজি যে লাগে সংসারে যাবতীয় যা প্রতিদিনের জন্য দরকার হয় সেসব জিনিস এখানে সবই আছে। তার মধ্যে যেখানে এগুলো লাগানো রয়েছে এই যে ছোলা আছে, লঙ্কা আছে, বেসন আছে, হ্যাঁ, কালো ছোলা আছে, মুগ ডাল আছে। মুগ ডাল আছে, এটা আপনার হ্যাঁ সবুজ মুগ ডাল আছে, এটা ছোলার ডাল আছে। এখানে ধনে আছে, এখানে চা আছে, এখানে জিরে আছে, হলদি আছে, সমস্ত রকম কিছু আছে। এমনকি সাবান পর্যন্ত, কাপড় কাচার জন্য যে সাবানের দরকার সেই সাবানটা পর্যন্ত দিচ্ছে। এই জন্য সাবানটা এখানে গায়ে মাখা, এইটা কাপড় কাচার জন্য সাবান আছে।
এখানে যে গায়ে মাখা সাবান এখানে আছে, মানে যাবতীয় দরকার যেটা সেটা সমস্ত কিছু দয়া করছেন উনি গুরুদেব। আমরা জানতে চাইবো যে রাশন ছাড়া আর কিছু প্রদান করা হয়েছে নাকি, আপনার একটু দেখে বলুন। হ্যাঁ, উনি গুরুদেব আমাদের সন্ত রামপালজি মহারাজ রেশন ছাড়াও আরো যা মানে কাপড় টাপড় অনেক কিছু দিয়েছে। তার মধ্যে আপনাকে বলছি, যেমন এইখানে কাপড় আছে আপনার, বয়স্ক 3 মহিলা আছে তাদের জন্য কাপড় আছে, এখানেও কাপড় আছে, ভালো কাপড়, চাদর, বেডশিট আছে এখানে দুটো, মানে ওদের মাটির ঘর, কাঁচা মেঝে, হ্যাঁ ওখান থেকে জল ওঠে, তার জন্য গুরুজি এত চিন্তা করেছে যে ওনার জন্য একটা গদিও দিয়েছে, যে জলে যাতে অসুবিধা না হয়, শুতে যাতে অসুবিধা না হয় তার জন্য একটা গদি দিয়েছে। আবার গ্রীষ্মকালে যে ঘর একটা কাঁচা বাড়ির ঘর, মানে কোনো লাইট ফাইট সেরকম ফ্যান ট্যান নেই বলে ওই গরিবের কথা চিন্তা করে, অসহায় ফ্যামিলির কথা চিন্তা করে আমাদের সদ্গুরুদেবজি কি মানে একটা ফ্যানও পর্যন্ত দিয়েছেন সন্ত রামপালজি মহারাজ। আবার আপনার সামনে যে শীত আসছে, এই শীতে যে কি ঢাকা নেবে তার জন্য গুরুজি আমাদের চিন্তা করছেন সন্ত রামপালজি মহারাজ। তার জন্য উনি একটা আমাদের এই যে কম্বল দিয়েছেন একটা রাতে শীতকালে ঢাকা নেওয়ার জন্য। আবার আপনার শাড়িও পর্যন্ত দিয়েছে, দেখুন এই 3টে শাড়িও দিয়েছে ওনাদের, যে ওনারা এত গরিব, এত অসহায় যে এসব কেনার পয়সা নেই, সব দিক চিন্তা ভাবনা করে টোটালি সাজিয়ে কুজিয়ে গুরুদেব আমাদের ওনাকে দয়া করেছে। আচ্ছা, আমরা জানতে চাই যে অন্নপূর্ণা মহিমের যে রাশন সামগ্রী পরিবার একবার পাবে না বারবার মানে পারবে না পাবে? না, এটা অসহায় ফ্যামিলিকে গুরুদেব দয়া করছেন, এটা কিন্তু একবারের নয় বা প্রথমবারের জন্য নয়। এটা যতদিন না ওনার ফ্যামিলি, যদি কেউ সৎ থাকেন বা ভালো কেউ কোনো ছেলে রোজগার ছেলে থাকেন যদি করতে পারেন তবে ততদিন পর্যন্ত পড়বে, আদারওয়াইজ যদি না থাকে তাহলে আজীবন কালই দেবেন। এখনকার জন্য শুধু প্রথমে নয়, এটা যখনই শেষ হয়ে যাবে গুরুজি একটা কার্ড করেছেন, সেই কার্ডের মাধ্যমে, এই যে কার্ডটা, সেই কার্ডের মাধ্যমে নাম্বার আছে, সেই নাম্বারে ফোন করলেই, 2 দিন আগে ফোন করলে সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা এই আমাদের গুরুজির আদেশ দেবে, তখন আবার এদেরকে আবার পরের মাসে আমরা দিয়ে যাবো। এরকম কিন্তু চলতেই থাকবে যতদিন ওনারা বেঁচে থাকবে। এই কার্ডে এখানে নাম্বার আছে, এই নাম্বারে 2 দিন আগে যখন রেশন ফুরিয়ে যাবে তখন এই 2 দিন আগে এই নাম্বারে ফোন করলেই আমাদের গুরুজি আমাদের আদেশ দেবে নেক্সট রেশন দেওয়ার জন্য। তখন আমরা এসে, আমাদের গুরুজির শিষ্য আমরা দাস, ওনার দাস, আমরা আসবো, এসে আবার দ্বিতীয়বারে রেশন দিয়ে যাব। দেখতে পাচ্ছেন আপনাদের এই কার্ডটা দেওয়া যাচ্ছে ওনার সহায়ক পরিবারকে, এই কার্ডটা ওনাকে দেওয়া হয়েছে। আপনি এই কার্ডটা পেলেন, আপনার যখন অসুবিধা হবে তখন এই নাম্বারে আপনি ফোন করতে পারবেন, ঠিক আছে? দুদিন আর আপনার যে রাশন সামগ্রী পেলেন, বস্ত্র পেলেন, সন্ত রামপালজি মহারাজজি দ্বারা যে বস্ত্র আর রাশন দেওয়া হয়েছে, এবং আপনার বাড়িতে ফ্যান দেওয়া হয়েছে যে গরমে আপনারা কষ্ট ভোগ করছিলেন, সুইচ বোর্ড, এবং আপনাদের এই যে রাশনের মধ্যে আপনাদের একটা কম্বল দেওয়া হয়েছে এবং বেডশিট একটা দেওয়া হয়েছে, আর 3টে মা বোন মেয়েদের জন্যে 3খানা কাপড়, আপনাদের বেডের বিছানার চাদর, হ্যাঁ, আর এইগুলো আপনার কাপড় দেওয়া হচ্ছে। তা আপনার পেয়ে কেমন, আপনার খুশি তো? খুব ভালো লাগে। আচ্ছা মা, আপনি বলুন যে আপনারা এতদিন যে জীবনযাপন করছিলেন, দুমুঠি ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছিল কি হচ্ছিল না, এখন সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে যেন অন্নপূর্ণা মহিমের মাধ্যমে আপনাদের যে রাশন দেওয়া যাচ্ছে, বস্ত্র দেওয়া যাচ্ছে, তা আপনার পেয়ে খুশি আছেন তো? হ্যাঁ, কেমন লাগছে? ভালোই তো সন্ত রামপালজি মহারাজজির বিষয়ে কি বলতে চান আপনি? ভালোই হচ্ছে, ভালোই। উনি যে এত পুণ্য কাজ করছেন, আরো যে সন্ত আছে হ্যাঁ ভারতবর্ষের মধ্যে, তারা কিন্তু চাঁদা লেয়, ডোনেশন লেয়, হ্যাঁ অনেক কিছু লেয়, কিন্তু আমাদের সন্ত রামপালজি মহারাজজি 1 টাকাও নেন না। অথচ সন্ত রামপালজি মহারাজজি আমাদের গরিব দুঃখীদেরকে খাবার থেকে, বস্ত্র থেকে সবকিছু দিচ্ছেন। ইনার ব্যাপারে কিছু বলতে চান আপনি? কিছু বলুন। হ্যাঁ, বলবো না, ভালোই। ভালো হয়েছে। যাক, উনি বলতে চাইছেন যে আমি খুব খুশি আছি, সন্ত রামপালজি মহারাজজি যে অন্ন বস্ত্র দিয়েছে তার জন্য খুব আনন্দ আছেন, খুব খুশি। চলুন দর্শকগণ, এখন আমরা দেখে নিই এই গ্রামের প্রতিবেশীরা কি বলছেন এই সেবা দেখে। আমরা আপনাদের এই যে প্রচেষ্টা বা আপনাদের যে উদ্যোগ, সেটাকে আমরা সাধুবাদ জানাই, এবং আমরা গ্রামবাসীদের পক্ষ থেকে আমরা খুবই আনন্দিত, কারণ আমরা অনেক চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য করার, কিন্তু আমরা সেরকমভাবে সাহায্য কোনো সময় করতে পারিনি, হ্যাঁ সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো আপনাদের এই যে সহায়তা, আপনাদের এই চেষ্টা, এটা যেন দীর্ঘস্থায়ী হয়, এবং ওনারা যেন যতদিন বাঁচবেন ততদিন যেন সাহায্য পাই, এবং পেলে আমাদের খুব ভালো লাগবে। এবং আপনাদের যে দান, এ দান একদম সঠিক মানুষকেই প্রদান করা হচ্ছে বলে আমরা মনে করি। হ্যাঁ, আমরা তো ওনার নাম আগে শুনিনি, প্রথম আমরা আপনাদের মাধ্যমেই জানতে পারলাম যে সন্ত রামপালজি মহারাজ এরকম একটা প্রচেষ্টা চালাচ্ছেন। তো এরকম কোনো আগে আমরা কোনো সময় কোনো অনেক অনেক সাধু, অনেক সন্ন্যাসীর নাম আমরা শুনেছি, কিন্তু এরকম প্রত্যক্ষভাবে এসে মানুষকে সাহায্য করা,
তো একমাত্র এই যে সন্ত রামপালজি মহারাজজি এই সাহায্য করছেন, এটা খুবই ভালো ব্যাপার। হ্যাঁ, আমরা ওনারও দীর্ঘায়ু কামনা করি এবং ওনার এই সাহায্য যেন জগৎব্যাপী চলতে পারে, ঈশ্বরের কাছে আমরা এই প্রার্থনা জানাচ্ছি। নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন, এলে এই সংসারে কি তব কারণ, নররূপে নারায়ণ পতিত পাবন, নররূপে নারায়ণ পতিত পাবন। সন্ত রামপালজি মহারাজ এত পুণ্য কাজ করছেন, গরিবদেরকে চাল ডাল আটা শত সামগ্রী দিচ্ছেন। তো এই পরিবারকেও দেওয়া হয়েছে, গ্রামবাসীরা খুব খুশি আছেন। তো আপনারা দেখতে থাকুন এসি নিউজ বাংলা। ধন্যবাদ। বিশেষ সূচনা, অন্নপূর্ণা মহিমের অন্তর্গত ত্রাণ সামগ্রী শুধুমাত্র সেই সমস্ত দরিদ্র ও অসহায় ব্যক্তিদের দেওয়া হবে যারা সম্পূর্ণভাবে নেশামুক্ত জীবনযাপন করেন এবং মাংস বা কোনো প্রকারের অপবিত্র অভক্ষ্য বস্তু সেবন করেন না এবং কুকর্ম ব্যভিচার করেন না, অর্থাৎ সমলিঙ্গের নারী পুরুষ সম্পর্ক, অবৈধ নারী পুরুষ সম্পর্ক বা বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যদি কোনো উপকার ভোগী ব্যভিচার, নেশা কিংবা মাংসাহার করে থাকেন, তবে তাকে অন্নপূর্ণা মহিমের অধীনে ত্রাণ সামগ্রী পাওয়ার আগে এই সব কুকর্ম ত্যাগ করা আবশ্যক। যদি কোনো উপকার ভোগী সামগ্রী পাওয়ার পরেও নেশা, ব্যভিচার, মাংস ইত্যাদি কাজে যুক্ত হন, তবে তার সহায়তা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হবে। অন্নপূর্ণা অভিযান সন্ত রামপালজি মহারাজের দিক নির্দেশনায় মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়, যেখানে গরিব, অসহায় এবং প্রয়োজন মতো পরিবারগুলির জন্য বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই বিনামূল্যের অন্ন সেবা অভিযানের অন্তর্গত খাদ্য সামগ্রী, গ্যাস সিলিন্ডার এবং অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিনামূল্যে দেওয়া হয়। এর পাশাপাশি সন্ত রামপালজি মহারাজ সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত সেই সব শিশুদেরও সাহায্য করেন যাদের স্কুল ড্রেস, বইপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার সামর্থ্য নেই। এমন শিশুদের জন্য এই সব জিনিসপত্র সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় এবং অসহায় ও দুস্থ মানুষদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে সম্ভাব্য সব ধরনের চিকিৎসা বিনামূল্যে উপলব্ধ করানো হবে, তা সে পিজিআই হোক বা সাধারণ সরকারি হাসপাতাল, যার সম্পূর্ণ খরচ সন্ত রামপালজি মহারাজ বহন করবেন। এর সাথে সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে দুস্থদের সম্ভাব্য সব রকম সাহায্য করা হয়। নিবেদন, ত্রাণ সামগ্রী গ্রহণকারী সকল ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যে খাদ্য সামগ্রী বা গ্যাস সিলিন্ডার শেষ হবার অন্তত 2 দিন আগে নিম্নলিখিত নম্বরগুলিতে যোগাযোগ করুন, যাতে আপনার জন্য সাথে সাথে নতুন প্যাকেটের ব্যবস্থা করা যায়। অন্নপূর্ণা অভিযানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্যের সেবাদারদের যোগাযোগ সূত্র 8882914911, 8778284777। মুনীন্দ্র ধর্মার্থ ট্রাস্ট সন্ত রামপালজি মহারাজের প্রেরণায় সৎ সাহেব